নমস্কার বন্ধুরা, সকলকে মালয়েশিয়া ভ্রমণ পর্বের অপর একটি নতুন ব্লগে আবারও স্বাগত জানাই। আজ আমাদের ভ্রমণের পঞ্চম দিন, অর্থাৎ শেষ দিন। আমরা আজ এই কুয়ালালামপুর শহরকে বিদায় জানিয়ে আমরা যাব অন্য একটি স্থানে, অন্য একটি দেশে। তো বন্ধুরা, আপনাদের সেটা পরে জানাবো। তো আজ এই যে এই ব্লগের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের এই যে ভ্রমণ, মালয়েশিয়া ভ্রমণ, সেই ট্রিপ, এই ভ্রমণে মোটামুটি কেমন কি খরচা এবং সেই সংক্রান্ত প্লেন ভাড়া, এয়ার ফেয়ার, ভিসা ফি, হোটেল অর অ্যাকোমোডেশন চার্জ এবং ট্রান্সপোর্টেশন, এখানে যানবাহন যাতায়াত এবং অন্যান্য দর্শনীয় স্থানের এন্ট্রেন্স ফি কেমন কি, এই সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য আজ আপনারা এই আমার ব্লগ থেকে সম্পূর্ণরূপে পেয়ে যাবেন। এবং যারা মালয়েশিয়া যেতে চান, ভ্রমণ করতে ইচ্ছা প্রকাশ করছেন বা মালয়েশিয়া ঘুরতে যেতে চান, তাদের ক্ষেত্রে আশা করি এটা খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা, চলুন আপনাদের সমস্ত বিস্তারিত তথ্য আজ দেব। বন্ধুরা, আশা করি এই ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা একটু ভালোভাবে দেখবেন, তাহলে আপনাদের সমস্ত চাওয়া যে তথ্য সবগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং আশা করি আপনাদের এটা খুবই হেল্পফুল হবে। বন্ধুরা, বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রথমেই যেটা আসে সেটি হচ্ছে এয়ার ফেয়ার, অর্থাৎ বিমান ভাড়া। কলকাতা থেকে মালয়েশিয়ার বিমান ভাড়া তুলনামূলকভাবে কম, তাই সব থেকে ভালো অপশন লো কস্ট এয়ারলাইন অর্থাৎ এয়ার এশিয়াকে চুজ করা। আপনি আপনার বিদেশ যাত্রার মোটামুটি 3 মাস আগে থেকে যদি এই এয়ার টিকিট আপনি কালেক্ট করেন, তাহলে অনেকটাই কম পয়সায় আপনি পেয়ে যাবেন। এক্ষেত্রে মূলত স্কাই স্ক্যানার, উইগো, মোমন্ডো বিভিন্ন অ্যাপ থেকে আপনাদের পছন্দ মতো স্থান থেকে টিকিট কেটে নিতে পারেন। এবং এক্ষেত্রে মোটামুটি রিটার্ন এয়ার ফেয়ার পড়ে একজনের ক্ষেত্রে ইন বিটুইন 12,000 টু 17,000 পার পারসন, 12,000 থেকে 17,000 টাকার মধ্যে। এবার আসি বন্ধুরা দ্বিতীয় বিষয়, ভিসা, তার আবেদন এবং তার ফিস, অর্থাৎ ভিসা খরচ সম্পর্কে। মূলত ট্যুরিস্ট সিঙ্গেল এন্ট্রি ভিসা খুব সহজেই পাওয়া যায়। ইন্ডিয়ান এবং বাংলাদেশি ট্যুরিস্ট তারা খুব সহজেই এই ভিসার আবেদন করতে পারেন এবং খুব সহজেই পাওয়া যায়। তো মূলত গভর্নমেন্ট যে মালয়েশিয়ান গভর্নমেন্ট রিলেটেড যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ভিসা করতে পারবেন, ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। মূলত তার ক্ষেত্রে ই ভিসা ফি পড়ে 105 মালয়েশিয়ান রিঙ্গিট, মানে মোটামুটি প্রায় 2,000 টাকার মতো। এক মালয়েশিয়ান রিঙ্গিট আমাদের ইন্ডিয়ান কস্ট প্রায় 19 রুপিস। এছাড়া মেক মাই ট্রিপ এবং আদার অন্যান্য যে ট্রাভেল কোম্পানি, এবং তাদের মাধ্যমে আপনি করতে পারেন, এবং তাদের ক্ষেত্রে তারা চার্জ নেয় মূলত 3,800, নিয়ার অ্যাবাউট 4,000 রুপিস এবং পার পারসন। এবং তার ক্ষেত্রে মোটামুটি 10 দিন লাগে, 10 ওয়ার্কিং ডেজ লাগে। এবং আপনি যদি গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে করেন, সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট 4 ওয়ার্কিং ডেজ হলেই আপনি আপনার সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন। বন্ধুরা, এই যে আমি গভর্নমেন্ট ওয়েবসাইটের কথা বললাম, এক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করতে গেলে যে মূলত ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হচ্ছে, লাগবে একটি কভার লেটার, আপনার স্ট্যাটাস এবং আপনি কেন ঘুরতে যাচ্ছেন সেই সম্পর্কিত তথ্য দিয়ে আপনাকে সাইন করতে হবে এবং আপলোড করতে হবে। অরিজিনাল পাসপোর্ট, তার স্ক্যান্ড কপি আপলোড করতে হবে। নাম্বার 3, আপনার 80% ফেস কভার থাকবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে এমন ফটো স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে। 4, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট মিনিমাম 3 মান্থস এবং তাতে যেন মিনিমাম 50,000 রুপিস অন দ্য টাইম যেন থাকে, সেটি তথ্য আপনাকে আপলোড করতে হবে। 5, কনফার্মড হোটেল রিজার্ভেশন অ্যাবাউট ইউর ট্রিপ, সেই সম্পর্কিত আপনার হোটেল রিজার্ভেশন যে আপনার তথ্য সেটি আপলোড করতে হবে। নাম্বার 6, কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং 7, কনফার্ম রিটার্ন এয়ার টিকিট অনওয়ার্ড থার্ড ডেস্টিনেশন ফ্রম মালয়েশিয়া। আপনি মালয়েশিয়া যাচ্ছেন, মালয়েশিয়া থেকে ফেরার টিকিট
অথবা মালয়েশিয়া থেকে তৃতীয় কোনো দেশে যাচ্ছেন তার সম্পর্কিত ইন ইন মালয়েশিয়াতে আপনি চেক ইন করছেন এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ অনওয়ার্ড এবং রিটার্ন জার্নির টিকিট আপনাকে আপলোড করতে হবে বা দেখাতে হবে। এই সমস্ত তথ্য দিয়ে আপনি গভর্নমেন্টের যে ওয়েবসাইট সেখানে গিয়ে আবেদন করতে পারেন। বন্ধুরা, আজ এই ডে 5 পঞ্চম দিন, প্রায় সকাল সকালে বেরিয়ে পড়েছি। এখন এই মালয়েশিয়া যে মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। যেতে যেতে আপনাদের এই সমস্ত তথ্যগুলো দিলাম, আরও তথ্য আছে যেতে যেতে বলবো। বন্ধুরা, এবার আসি হোটেল রিজার্ভেশন অর অ্যাকোমোডেশনের ব্যাপারে। সেক্ষেত্রে কত কি চার্জ লাগবে বা আপনারা কোথায় কি থাকবেন সেই সম্পর্কিত তথ্য দেব। আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের যে জার্নি, এই হোল স্টে থাকার ব্যাপারটা আপনারা আগে থেকেই কোনো নির্দিষ্ট অ্যাপ থেকে, ট্যুরিস্ট কোম্পানি বা সাইট থেকে আপনারা হোটেল বুক করে নিতে পারেন, যেমন মেক মাই ট্রিপ, booking.com, অ্যাগোডা, উইগো, স্কাই স্ক্যানার, এগুলো থেকে স্পেশালি আপনারা বুক করে নিতে পারবেন। বন্ধুরা, আমি মূলত হোটেল বুক করেছি আমার বাজেট প্ল্যান অনুযায়ী, এবং সেক্ষেত্রে প্রায় আপনারা আপনাদের পছন্দ মতো এখানে 800 থেকে 1200, 8000 to 1200 পার ডে পার পারসন, এই বেসিসে আপনারা হোস্টেল বুক করতে পারেন। এবং কিছু কিছু ক্ষেত্রে সেই হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড ফ্রি ওয়াইফাই এই সার্ভিস থাকে। তবে প্লিজ চেক সিটি ট্যাক্স আছে কি না, এ ব্যাপারে আপনারা কিন্তু দেখে নেবেন। আইদার ইটস ইনক্লুডেড অর নট বিফোর বুকিং, মাইন্ড ইট, এ ব্যাপারটা খেয়াল রাখবেন। এবং বিশেষত লো বাজেট যে হোটেল সেগুলি পাসাসেনি সেন্ট্রাল মার্কেটের কাছে আছে এবং খুব ভেরি পশ এরিয়া কুয়ালালামপুর সিটিতে, এবং রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন। তো নর্মালি বাজেট ট্রাভেলের ক্ষেত্রে 600 থেকে 1200-র মধ্যে পার পারসন পার নাইট পাওয়া যাবে। দিস ইজ ভেরি কমন। বন্ধুরা, এবার মালয়েশিয়ার যাতায়াতের ব্যবস্থা সম্পর্কে আপনাদের তথ্য দেব। স্পেশালি কুয়ালালামপুর সিটি ইজ হাইলি ওয়েল কানেক্টেড বাই MRT, LRT, স্কাইট্রেন, বাস অ্যান্ড হপ অন হপ অফ বাস সার্ভিস। এবং আমার মূলত মেন চয়েস এটি এক্সপ্লোর করার ক্ষেত্রে, সিটিতে ঘোরার ক্ষেত্রে যে কোনো ট্রাভেলারের ক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে হপ অন হপ অফ বাস সার্ভিসকে নেওয়া। এবং যে কোনো ট্রাভেলার একদিনে তার ক্ষেত্রে বাস সার্ভিস পড়বে 60 মালয়েশিয়ান রিঙ্গিট। আদারওয়াইজ আপনি যদি ট্রেন ম্যাপ এয়ারপোর্ট থেকে নিয়ে নেন তাহলে ইউ ক্যান ফ্লাই ভায়া MRT, মেট্রো রেলওয়ে ট্রানজিট, এবং ইটস এ ভেরি চিপ ওয়ে। 20 মালয়েশিয়ান রিঙ্গিট প্রায় আপনার খরচ পড়বে লোকালি ট্রাভেলের ক্ষেত্রে। কম্পারেটিভলি ক্যাব বা ট্যাক্সি সার্ভিস এখানে মূলত অনেক খুবই দামি এবং হাই প্রাইস পড়ে। তো কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে সিটিতে বা যেতে গেলে আপনার MRT ট্রেন ধরে গেলে আপনি মসজিদ জামেকের কাছে যদি যান সেক্ষেত্রে আপনার 60 মালয়েশিয়ান রিঙ্গিট পড়বে ওয়ান ওয়ে। এছাড়া এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে 40 মালয়েশিয়ান রিঙ্গিট পার প্যাসেঞ্জার। এবং মোটামুটি ট্যাক্সি কাউন্টার আপনি এয়ারপোর্টেই পাবেন, সেখান থেকে আপনি আপনার টিকিট কালেক্ট করতে পারবেন মূলত KLIA 2 এয়ারপোর্ট থেকে। নেক্সট বন্ধুরা, মালয়েশিয়ার বিভিন্ন ট্যুরিস্ট স্পট এবং সেই সাইটের জন্য মূলত এন্ট্রান্স ফি 150 মালয়েশিয়ান রিঙ্গিট ওভারঅল আপনার তাতে হয়ে যাবে। এবং সেই সাথে একজনের ক্ষেত্রে ভেজ থালি বা খাবারের ক্ষেত্রে আপনার 45 মালয়েশিয়ান রিঙ্গিট একদিনের জন্য হলেই হয়ে যাবে। সেই হিসাবে খরচা আমি উল্লেখ করে দিয়েছি। যাই হোক বন্ধুরা, সমস্ত তথ্য আপনাদের দিলাম। আপনারা কমেন্ট, লাইক, শেয়ার করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। নমস্কার।